বছরের শুরুর দিকে মুড়ি কাটা পেঁয়াজের দাম এবং সারা বছর জুড়ে রসুনের দাম ছিল একেবারেই কম। বছরের শুরুর দিকে মুড়ি কাটা পেঁয়াজের দাম এবং সারা বছর জুড়ে রসুনের দাম কম থাকা সত্ত্বেও এবছর আবার আমরা নতুন আশায় এবং নতুন দিগন্তে এই ফসল দুটি চাষাবাদ বা আবার শুরু করলাম। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি আলহামদুলিল্লাহ, এবং অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। একই দিনে আমরা আলাদা আলাদা দুইটি জমিতে আমরা দুইটি ফসল আবাদ করেছি আজকে, আর এই ফসল দুইটি আবাদের প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম যে কাজটি করি সেটি হলো আমাদের জমি প্রস্তুত করে নিই, আর জমি প্রস্তুতের জন্য সর্বপ্রথম আমরা জমি চাষ করি, আর চাষকৃত জমিতে আমরা সার প্রয়োগ করি। আর এই সারগুলো আমরা বাড়ি থেকে মিক্সড করে এনেছিলাম। আমরা যেহেতু একই দিনে দুইটি ফসল আবাদ করেছি, যে কারণে আমাদের আলাদা আলাদা সার ব্যবস্থাপনা করার দরকার হয় নাই। আমরা একই সাথে দুইটি জমির জন্য সার মিক্সড করেছি, আর মিক্সডকৃত সারের মধ্যে ছিল ম্যাগমিল, সালফার, জিপসাম, শক্তি এবং বোরন, আরো ছিল এমওপি সার এবং ডিএপি সার। এই সব ধরনের সারগুলোকে একত্রে মিক্সড করার পরে আমরা আমাদের জমিতে প্রয়োগ করি। আর সার প্রয়োগের আগে আমরা দুইবার করে এই জমিগুলোকে চাষ দিয়ে নেই এবং চাষ দেওয়ার পরে সার প্রয়োগ করি, এবং সার প্রয়োগ করার একেবারে শেষে আমরা আরেকবার জমিকে চাষ করে নিই, এবং চাষ করার পরে আমরা মই টেনে আমাদের জমিকে সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত করে নিই, অর্থাৎ রেডি করে নিই। এবং রেডি করা জমিতে আমরা পরের দিন ঠিক সকালবেলা দলবদ্ধভাবে চলে আসি রসুন এবং পেঁয়াজ লাগানোর জন্য। আর সকালে এসে সর্বপ্রথম আমরা রসুন লাগানোর কাজটা প্রথমে করি। আমরা পর্যায়ক্রমে রসুন লাগাতে লাগাতে দেখা যায় যে এক পর্যায়ে আমাদের রসুন শেষের দিকে যেয়ে কিছুটা শর্ট পড়েছে। আমাদের কিছুটা জমির এক অংশ থেকে গিয়েছিল রসুনের শর্ট পড়ার কারণে, যদিও আমরা পরবর্তীতে রসুন লাগানোর কাজটা সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যাই হোক, রসুন লাগানোর কাজ এক পর্যায়ে শেষ হওয়ার পরে এখন আমাদের পেঁয়াজ লাগানোর কাজ বাকি। আর আমরা যে পেঁয়াজটা লাগিয়েছি এটা আমাদের আঞ্চলিক ভাষায় মুড়ি কাটা পেঁয়াজ বলে, বিভিন্ন ভাষায় অন্যান্য নামেও ডাকে এই পেঁয়াজটাকে। যদিও এই পেঁয়াজটা বাজারে প্রথমের দিকেই পাওয়া যায়, দেখা যায় যে বছরের শুরুর দিকেই এই পেঁয়াজটা পাওয়া যায়। আর এই পেঁয়াজ থেকেই পেঁয়াজের জন্ম হয়। দেখা যায় যে বাজারে আমরা যে নতুন পেঁয়াজ পাই সেটাই এটা, মানে মুড়ি কাটা পেঁয়াজ। যাই হোক, আমরা সারিবদ্ধভাবে পেঁয়াজ এবং রসুন লাগানোর কাজটা সম্পূর্ণ করতে পারলাম। কেউ হয়তো বা আগে যাচ্ছিল, কেউ হয়তো বা পিছনে পড়তেছিল। যাই হোক, এক পর্যায়ে আমাদের পেঁয়াজ এবং রসুন লাগানোর কাজ সম্পূর্ণ করতে পারলাম। আর পেঁয়াজ রসুন লাগানোর কাজ সম্পূর্ণ করার পরে আমাদের জন্য বাড়ি থেকে খিচুড়ির আয়োজন করা হয়েছিল, পাতলা খিচুড়ির আয়োজন। আর এই পাতলা খিচুড়ি খাওয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রমও শেষ করতে পারলাম। যাই হোক, সকলে দোয়া করবেন আমাদের কৃষির জন্য, আল্লাহ তাআলা যেন আমাদের কৃষিতে বরকত দান করে। আর কৃষিভিত্তিক ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগানোর জন্য লাইক এবং কমেন্ট করে রাখবেন আমাদের। যাই হোক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।